চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ছোলা দিয়ে ঘুগনি রেসিপি। এখানে আমি কালো ছোলাটা নিয়ে নিয়েছি। ছোলাটা আমি কুকারে 2টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোলার সঙ্গে আলুটাও আমি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজকে কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি 1 চিটকি হিংও দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দেবো ধনের গুঁড়া, দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। গুঁড়া মশলাগুলো তলায় যাতে না লেগে যায় তার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জল দিয়ে ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো আলু, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। মশলার সাথে আলুটাও ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হবে। রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সমস্ত কিছু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল। অল্প পরিমাণ জল দিয়েছি, যেহেতু সমস্ত কিছু আমার আগে থেকে সেদ্ধ করা আছে। এরপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে 5 মিনিট পর আবার জেগে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নেব। এই যে কয়েকটা আলুকে এরকম করে টিপে টিপে ভেঙে দেবো খুন্তির সাহায্যে। ঘুগনিটা খুব বেশি ঝোল করব না, হালকা মাখা হবে। এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প কাসুরি মেথি, এটা হাতে ঘষে নিয়ে দিয়ে দেবো। তারপরে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এটি তৈরি হয়ে গেল আমার ছোলার ঘুগনি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।